অনেকে যাদের পুরনো বাড়িওয়ালা তাদের কি হয়, আমরা ভাড়াটে চেঞ্জ করলাম, ন্যাচারালি ভাড়া বেড়ে গেল কারেন্ট রেটে, কিন্তু আমি এক্সপেক্ট করি যে পুরনো রেটেই ভাড়া দেব। ধরুন আমার আজকে একটা ভাড়াটে আমার 10 বছর আগে যখন রয়েছে তখন হয়তো 10 টাকা স্কোয়ার ফিট, এখন কারেন্ট রেটে আমার পাড়ার কথাই বলছি, এখন কারেন্ট রেটে ধরুন 70-80 হাজার টাকা ভাড়া, তাহলে আমরা আমাদের অ্যাসেসমেন্ট অনুযায়ী ভাড়াটা বাড়বে, কিন্তু পুরনো আমার মেন্টালিটি থেকে আমার হঠাৎ করে এত টাকা বেড়ে গেল কেন? তার থেকে যদি আমরা ভাড়াটে যে নিয়েছে, যদি আগে ছিল এটা যে অকুপায়ারের একটা আলাদা যেত, আর ইয়ের কি বলে, হ্যাঁ, ওনারের একটা যেত, অকুপায়ারের একটা যেত, এইটা যদি সেরকম করা যায় তাহলে বাড়িওয়ালাদের উপরে চাপটাও কম হবে। অনেক সময় আছে যে ডিসপিউটেড বাড়ি প্রিমিসেস থাকে, ভাড়া তো একজন নিয়ে নিচ্ছে কিন্তু ট্যাক্স দিচ্ছে না, এই মানে ভাইয়ে ভাইয়ে গন্ডগোল আছে, সেগুলো যদি অকুপায়ারের কাছে করা যায় তাহলে কালেকশনটাও ঠিক আসবে, আর যারা ল্যান্ড ওনার তাদের উপরে চাপটা আসবে না। সেটা আমার একটা সাজেশন ছিল। ওয়েস্টার্ন ল্যান্ড একটা রিপোর্ট এসছে, আমরা দেখছি গভর্নমেন্ট ল্যান্ড ঠিক যে প্রচুর জায়গায় ভেস্টেড ল্যান্ড রয়েছে, কিন্তু সেই ল্যান্ড রক্ষণাবেক্ষণ সরকারের পক্ষ থেকে ঠিক মতন হয় না বা রেকর্ডও নেই। সেই জায়গাগুলো কি হয়, যে যার মতন যারা স্বার্থন্যাসী হয় তারা দখল করে নেয়। মাঝে মাঝে এরকম খবর আসে, আমরা সেটাকে উদ্ধার করি। যেরকম আনভার শাহ রোডের মোড়ের মাথায় একটা রয়েছে, ওইটা আমরা রিসেন্টলি পাঁচিল টাচিল দিয়ে দিয়েছি। এরকম কিছু কিছু আসে যে সেই ডিপার্টমেন্ট জানেই না যে তার ল্যান্ডটা ওখানে রয়েছে, অথচ ভেস্টেড হয়ে হয়তো অনেকদিন আগে রয়েছে। নিরাপত্তা বিঘ্নির থেকে গভর্নমেন্টের যে ল্যান্ড সেটা হাতছাড়া হয়ে যাচ্ছে। আবার অনেকে যে কেস করে একটা হাইকোর্টে ঝুলিয়ে রেখে দেয়। দুটো নির্মাণ বেআইনি এলো, আমি ইমিডিয়েট ডিজিকে বলেছি দেখার জন্যে, তাহলে লগবুক সিস্টেম নিশ্চয়ই ফলো হচ্ছে না, নাহলে দুটো কমপ্লেন আসতে পারে না। আমি হলফনামা দিয়ে বলছি যে ইলিগাল কনস্ট্রাকশন পুরো বন্ধ, কিন্তু তার জন্যে আগেও অন্যায় হয়েছে, আমার কথা শোনা হয়নি। আজকেও যদি লগবুক না মেনটেন হয় তাহলে অন্যায় হচ্ছে। নিকাশি বিভাগের দেখুন, যেটা দেখবো সেটা অনেক ডিপার্টমেন্টই ভালো কাজ করছে। নিকাশি বিভাগ এবার বর্ষা লেট এসছে, কিন্তু বর্ষাটা খুব জোর হয়েছে কদিন ধরে। আমাদের যে ডেফিসিট ছিল সেটা পেরিয়ে গিয়ে এখন এক্সেস হয়ে গেছে। তাতেও সেই জল জমার যে আগে যে জল যন্ত্রণা বিভিন্ন পত্রিকায় দিত, জল যন্ত্রণা, সেটা এবার আর দিতে পারে। সারি বৃষ্টি হলে জল জমবে, এখনো বলে দিচ্ছি, সেটা দিয়ে দাও যে আসছে জল যন্ত্রণা, কিন্তু সেটা এক বৃষ্টি কমার 3 घंटा বাদে চলে যাবে। देखिए हम लोग बहुत सीरियसली कोशिश कर रहे हैं जैसे किसी का प्राण ना जाए। जितने पुराने बिल्डिंग हैं वो पुराने बिल्डिंग जो है एक खंडर का तरह हो गया। हम लोग चाहते हैं जो अगर वो हेरिटेज है तो हेरिटेज मेंटेन करके वो बिल्डिंग रिपेयर किया जाए, अगर हेरिटेज नहीं है तो उसको तोड़ के अच्छी ढंग से कर दिया जाए। मगर कलकत्ता का एक पुराना समस्या है, जो पुराने जो टेनेंट्स है, जो रैयत है, भाड़ाटिया, ये वहाँ पर रहते हैं और ये सोचते हैं कि अगर हम यहाँ चले जाएंगे तो हमारा जो मांग है इतना दिन से हमें वो ख़त्म हो जाएगा। तो हम बार बार ये बोल रहे हैं, जो हम लोग एक ऑक्यूपेशनल सर्टिफिकेट दे रहे हैं, अगर आप रैयत है, जब तक आपका एनओसी नहीं मिलेगा, वो अगर आप चले भी जाइएगा तो उसका बिल्डिंग का प्लान सैंक्शन नहीं होगा। मगर बहुत आदमी उसके ऊपर भी भरोसा नहीं करते, वहाँ पर अपना जीवन का झोंकम लेके वो बैठे रहते हैं। तो हम लोग जब भारी बरसात आता है या तूफान आता है तो हम लोग कोशिश करते हैं थाना से लेकर टेम्पोररी उसको कहीं पर शिफ्ट किया जाए, फिर वहाँ पर। और अगर बहुत ये है समस्या जो गिर जाएगा 1-2 दिन में, तो हम लोग उसको तोड़ भी देते हैं। वो अगर वहाँ रह सकते हैं, तोड़ने के बाद वहाँ रहते हैं। कोई कोई जगह हम लोग टीना का शेड भी बना दिए, वहाँ पर हैं।